ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই মহব্বত লাগে পারেন, মহব্বত লাগে পারেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর ইনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা না, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ। আব্বারা, এমন কেউ আছেন এখানে যে যাদের জীবনে গুনাহ নাই? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমাদের সকলের জীবনে কম বেশি গুনাহ আছে। তো আমরা গুনাহ মাফের জন্য কার দরবারে যেতে হবে? নবীর দরবারে। কার দরবারে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না, ভালোবাসার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। জোরসে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার শশীদল এলাকার ভাই বাবারা, এ যুবক ভাইয়েরা, আজকে এত সুন্দর জান্নাতের বাগানে জান্নাতের আলোচনা হচ্ছে। আমরা যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করতেছি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসেন আসেন আজকে জান্নাতের বাগানে বসে যান। হতে পারে আজকের এই জান্নাতের বাগানের উসিলা করে আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? আরো জোরে না পারে কিনা? বাজার আমার বন্ধু আমার, আল্লাহর ওলি কেমন হবে? আল্লাহর ওলি তাদের কাছে কেন আমাদের যাওয়ার দরকার? আল্লাহর ওলিরা আমাদের উপকার করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অনেকের মনে হয় কে পারে না, নাকি? জোরে বলেন পারে কি না? আল্লাহর ওলিরা আমাদের উপকার করতে পারে। কেমন উপকার করতে পারে? আল্লাহর ওলিরা যখন আমাদেরকে, আল্লাহর ওলিরা সবক দিবে আল্লাহর ওলিদের কথা মতো, এবং আল্লাহ ওলিদের দেখার পথ রাস্তায় যখন আমরা চলবো, আল্লাহর ওলিরা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। ওই জান্নাতের রাস্তা যখন আমি আপনি অবলম্বন করব, আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাই বকশি বাবার দরবারে গেলে, আমার হাই বকশি বাবা আমাদেরকে ইমান আমলের কথা বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? এই ইমান আমল যদি আমাদের সঠিক থাকে, মজবুত থাকে, আমরা আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এ আমার শশীদুল এলাকার ভাই বাবারা, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বলেছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আমি মোল্লার কথা নয়,
আজকের এই মাহফিলের প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবলার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলকে পেতে চাও তাহলে উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির দরবারে গেলে নবীর ভালোবাসা পাওয়া যায়, আর নবীকে ভালোবাসা হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে নবীজি বলেছেন, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা, যে ব্যক্তির অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের নামে হলো কি? যেরকম, ঠিক না ভাই ঠিক? আরো জোরে ঠিক না ভাই ঠিক? আমাদের অন্তরে নবীর প্রেম চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? আমাদের অন্তরে ওলি আল্লাহ প্রেম চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? আরো যেরকম পাওয়া যায় কি যায় না? ওই আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। মারহাবা মারহাবা, আরো যেরকম মারহাবা। জোরে কইতে পারবেন আমার সাথে? একটু নবীর নাচ গাইতে পারবেন? সকল বলেন না, পারবেন না আপনারা? বলে না, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাপনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালেতে লিখে দিও, আমার কাফনেতে লিখে দিও নূর নবীজির নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও নূর নবীজির নাম, আমার কপালেতে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কপালেতে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম হাসান দুই ভাই, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমায় সারা জীবন করতে চাই আলী আলী গুলামি, আমি সারা জীবন করতে চাই আলী আলীর গুলামি, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালেতে লিখে দিও। ওই আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালেতে লিখে দিও। তাহলে ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো যেমন দরকার আছে না নাই? বাজার আমার হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব, আপনারা সকলে শুনতে রাজি আছেন না নাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমার নবীর ভালোবাসা, আমরা কোনো জান্নাত চাই না, যদি নবী আমাদের হয়ে যায় ওই আল্লাহর জান্নাত অটোমেটিক আমাদের হয়ে যাবে। যেরকম ঠিক না ভাই ঠিক? আরো যেরকম ঠিক কিনা? এ আমার শশীদল এলাকার ভাই বাবারা গো, এ আমার পর্দারসীন মা বোনেরা, নবীর প্রেম আমাদের কেন 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 প্রয়োজন একটু জানিয়ে লাও, শুনিয়ে লাও। আমার নবীর একজন সাহাবী, যার নাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা জোরে কোন। সাহাবীর নাম কি বাবা? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে যুদ্ধ করতে করতে ওই সাহাবীর চোখটা পড়ে গেল। ওই কাফেরের বাচ্চারা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর নিক্ষেপ করলো, বাজার আমার একটু গভীর মনোযোগ, তীর নিক্ষেপটা করলো আর ওই তীরটা হযরতে কাতাদার চোখের মধ্যে পড়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। এ আমার বাবা একটু গভীর মনোযোগ, এবার কাতাদার চোখটা পড়ে গেল, চোখটা আর জায়গায় নাই, রক্তগুলি টপ 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 করে পড়তে শুরু করলো। কাতাদা একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
গো নবীজি, কাফেরের বাচ্চারা আমি আপনার সাহাবীকে যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরটা আমি কাতাদার চোখের মধ্যে আইসা পড়লো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার তো চোখ পড়ে গেল, আমি তো চোখ দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলি টপ 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 করতে ঝরতে শুরু করলো, আমি তো চোখতে অনেক ব্যথা সহ্য করতে পারি না গো নবী। নবী আমার একটা ডাক দিয়া বলে, এ আমার সাহাবী কাতাদা, তুমি চোখ চাও নাকি আল্লাহর জান্নাত চাও? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে যে তোমার একটা পা অস্ত্র হয়ে গেছে বা একটা পা অপারেশন করতে হবে, তুমি জান্নাত চাও নাকি পা চাও? এখন তো আমরা কম না, আগে পা ঠিক হইলে তারপরে দুনিয়াতে চলাফেরা করতে পারবো। যেরকম ঠিক না ব্যাটিক, আরো জোর ঠিক কিনা? আমরা কইবে না আমাদের হাতটা ভালো করে দাও, আমরা কম না আমাদের চোখটা ভালো করে দাও। কিন্তু দেখেন আমার বাবারা, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম ছিল, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো। কাতাদা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আমি কোন আল্লাহর জান্নাত চাই না, আমি চাই আমার চোখটা আপনি ভালো করে দেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবী কি চেয়েছেন? চোখ চেয়েছেন। যেরকম কি চেয়েছেন? চোখ চেয়েছেন, তিনি জান্নাত চান নাই। নবী এবার ডাক দিয়া কয়, এ পাগলা সাহাবী, তুমি কেন কেন চোখ চেয়েছ? এবার সাহাবী কাতাদা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে কাফেরের বাচ্চারা আমি কাতাদার চোখটা ফেলে দিয়েছে, তীরের আঘাত লেগে আমি কাতাদার চোখটা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতে গিয়ে কি করব? আমি দুনিয়াতে আপনি নবীকে দেখতে চাই, আপনি নবীকে দেখলে আমার হৃদয়ে শান্তি লাগে, এই কারণে আমি দুনিয়াতে চোখ চাই। আমি যতদিন আপনাকে দেখব ততদিন আমি সাহাবী আপনাকে ভালোবাসবো গো নবী। ও গো নবী, আমাকে চোখটা ভালো করে দেন, আর আপনি নবীকে যখন আমি দেখব, যখন আপনি নবীর ভালোবাসা আমার অন্তরে বেশি পয়দা হয়ে যাবে, তখনই আমার আল্লাহর জান্নাত অটোমেটিক আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা থেকে আপনাদেরকে নবীর প্রেমের একটু জজবা দিলাম। দেখেন, সাহাবী হওয়ার পরেও চোখ পড়ে গেছে, তারপরেও ওই সাহাবী আল্লাহ জান্নাত চায় না। নবী যে অপশন দিয়েছেন, তুমি জান্নাত চাও নাকি চোখ চাও, ওই সাহাবী জান্নাত চায় নাই, ওই সাহাবী চেয়েছেন কি? চোখ চেয়েছেন। কারণ এই চোখ দ্বারা আমার নূর নবীকে দেখবে, আমার নূরের নবী নূরানি চেহারা মোবারক দেখবে, আর নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে তিনি শান্তি পাবে। আর যখন নবী তার হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ তার হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ জান্নাত তার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর আদব বুঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।